নমস্কার, উপস্থিত শুভমণ্ডলীকে স্বাগত জানাই। আজকের এই বসন্ত সন্ধ্যায় আপনারা সমবেত হয়েছেন আমাদের এই উপত্যকার দুজন কৃতি শিল্পী বলবো, কবি এবং সঙ্গীত শিল্পী, তাদের দ্বৈত অনুষ্ঠান উপভোগ করার জন্যে। এ ধরনের অনুষ্ঠান আমাদের শিলচরে আগে হয়েছে কিনা আমাদের জানা নেই। আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি একেবারে একটা ঘরোয়া পরিবেশে, একান্তই খেয়াল খুশির অনুষ্ঠান হিসেবে আমরা এটা করতে চাই, যেখানে আপনারা অংশগ্রহণ করবেন। অমিতাভ দেব চৌধুরী কবিতা পাঠ করবেন, কথা বলবেন। শুভপ্রসাদ নন্দী মজুমদার গান করবেন, তার ভাবনার কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। ফলে এই অনুষ্ঠানটি কোনো রকম আমরা গদবাঁধা কোনো অনুষ্ঠানের মধ্যে রাখতে চাই না। আমরা শুরু করব আমাদের যিনি অনুষ্ঠানের অন্যতম গায়েন যদি বলি, অমিতাভ দেব চৌধুরীর একটি কবিতার সূত্র ধরে। তানপুরা কাহিনী। দূর থেকে ভেসে আসে গান, বোবা তানপুরা ধুলি গায়, যে হাত বাজাতো নিয়ে পান, স্বামীটির মান সে ভাঙায়। কে গায় ও রাখালিয়া সুর, মিরে মিরে জাগছে আশার, স্মৃতির ভেতর মধুপুর। একটি কিশোর গায়ে মার, দেয়া শার্ট, আয়ুরেখা ক্ষীণ, পুরাতন সেই আখ্যান। তবু কেন কেঁদে উঠে প্রাণ, রাত স্বামী গোটানো আস্তিন, বুকে নিয়ে বর্ষণের শ্বাস, তানপুরা ব্যর্থ কালিদাস। দূর থেকে ভেসে আসে গান। সেই সুদূর অতীতে একটা সময় ছিল যখন আমাদের কবিতা আর গান দুটো আলাদা কোনো শিল্পের শাখা ছিল না, দুটো পরস্পর মিলেমিশে ছিল। যিনি কবি তিনি গান লিখছেন, আবার যিনি গান লিখছেন, গান করছেন, তিনি হয়তো কবি। তো আমরা সে সময়ে যে সাহিত্যের যে নিদর্শনগুলো আছে, যদি আমরা রামায়ণ গানের কথা বলি, যদি আমরা চর্যা গানের স্মৃতিকে মনে রাখি, শ্রীকৃষ্ণ কীর্তন, আমরা কবিতাকে বলছি গান, গানকেই বলছি কবিতা। আধুনিক এই যুগে এসে আমরা কবিতাকে আলাদা করে কবিকে বলছি একজন স্বতন্ত্র স্রষ্টা, যিনি গান করছেন, তিনি হয়ে উঠছেন একজন স্বতন্ত্র সঙ্গীত শিল্পী। কিন্তু আদৌ কি এই দুটোকে আলাদা করা যায়? আমরা কি কবিতা আর গান আলাদা করতে পারি কি? আমরা আমাদের মধ্যে যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, তাদের কাছে তাদের ভাবনা, তাদের কবিতা এবং গানের মধ্য দিয়ে আমরা শুরু করব অনুষ্ঠান। আপনাদের কাছে আমন্ত্রণ
জানিয়ে রাখছি। আপনারা প্রয়োজনে আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। ধন্যবাদ। শুরু করতে একটু দেরি হয়ে গেছে, কথাবার্তার বা ভনিতায় না গিয়ে আমি সরাসরি একটা কবিতা দিয়ে শুরু করছি। এই কবিতাটা একটু দীর্ঘ। একটু বলি, একটা দুটো কথা বলি, মানে কবিতাটার সুর মানে জন্মলগ্নটা একটু বলি। কোনো একদিন রোববার মনে আছে আমার, সেটা ছেলে তার আর্টের টিচারের কাছ থেকে এসছে, বাড়িতে এসে একটা ছবি আঁকছে, একটা উঁচু নিচু পাহাড়ি রাস্তার ছবি। ওই ছবিটা আমি দেখছি, দেখতে দেখতে হঠাৎ মনে হলো ওই শিলং জোয়াই শিলচর রোড, যেটা যেটা একটা সময় আমার রাজপথ ছিল জীবনের, আমি সেটাতে চলে গেছি। এবং তারপরে কিছুক্ষণ পরে পরে দেখলাম ছেলে আর ছবিটা আঁকছে না, মানে ছেড়ে দিয়েছে, অন্য কোনো একটা বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এবং তখন মনে হলো ছবিটা যদি শেষ না হয় আমি ফিরবো কি করে। সায়েন্স ফিকশনের গল্পে এরকম থাকে, মানে অনেকেই ফিরতে পারেন না, যে টাইম মেশিন বা যেটা করে যান কোনো একটা অন্য যুগে, সেখান থেকে সেটা হারিয়ে গেলে আর ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। তো ওই জিনিসটাকে ব্যবহার করে একটা কবিতা লিখেছিলাম। এটার সঙ্গে ঠিক মানে গানের, তমজিৎ যে কথা বললো গানের কবিতা, কবিতার গান ইত্যাদির সম্পর্ক নেই, সেটাতে পরে আসছে, একটু পরে। কবিতাটার নাম হচ্ছে গত জন্মের কবিতা। পেন্সিলের ভাঙা শীষ দিয়ে আঁকা ভোঁতা ঝাপসা একটা পথ, আঁকা বাঁকা চড়াই উত্তরাই বহুল একটা পথ। পথটা আমার গত জন্মের দিকে চলে গেছে। লাল হলুদ একটা বাস, গায়ে লেখা আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাসটায় ঠিক কখন কোথায় যে উঠেছিলাম ভুলে গেছি, কিন্তু সোনাপুর আসতেই পেট বলল তার খিদে পেয়েছে। গরম গরম ডাল, মিষ্টি কুমড়োর ছেঁচকি আর লাচো মাছের ঝোল খেয়ে বাসে উঠে বসতেই একটানা গোঁর মধ্যে তলিয়ে যাওয়া। একদিকে খাদ, অন্যদিকে পাহাড়, মাঝখানে বাঁকে বাঁকে কেঁপে ওঠে ভাত ঘুম। এসব পেরিয়ে বিকেল 3টের ছোট একটা শহর। আপেল গাল খাসিয়া তরুণীর লাজুক হাসি মনে পড়ায় কত কত আগের জন্মের কত শত আলোড়িত যৌন স্নান। সেসব জন্মেও আমি তবে এখানে ছিলাম। শহরটার নাম জোয়াই, সেখানকার পোস্টমাস্টার আমার বাবা, ধুরি গত জন্মের বাবা, এখনো আপিসে। মার চুল বাঁধা হয়ে গেছে, আরেকটা নশ্বর রাত্রির শাশ্বত প্রতীক্ষা বেজে উঠছে তার বাসি শরীরে। গত জন্মের মা আমাকে আশ্চর্য চিনতেই পারল না। তার 30 বছর বয়স, পারল না চিনতে 48 বছরের পুত্রকে। সে আমাকে বসতে দিল যেভাবে লোকে অতিথিকে ড্রয়িং রুমে বসায়। জিজ্ঞেস করলাম আমি কোথায় থাকি, কোত্থেকে আসছি। বললাম ছেলের আঁকা একটা ভোঁতা পেন্সিলের দাগের উপর দিয়ে বাসে করে চলে এসেছি, আমি এসে ভুলে গেছি কোত্থেকে এলাম। এসব বেতল বেতল কথা শুনে মা তাড়াতাড়ি চা আনতে চলে গেল। জানতেও পারলো না ফিরে এসে আমাকে আর পাবে না। আমি পেন্সিলের দাগ পেরিয়ে ফিরে আসবো এ জন্মে। মা জানলো না তার বয়স আর মাত্র 5 বছর বাড়বে। তারপর সমস্ত বয়স বাড়াবাড়ির ওপারে চলে যেতে হবে তাকে। যেভাবে যে দিন আজ অস্তে যাচ্ছে, কালকের দিনটি তার বয়স বাড়া দিন নয়। 2, ও জোয়াই, শোনো মৃত সে কাহিনী, আহত ডানার উচাটন কথা। মার পাশে শুয়ে ছোট এক ছেলে, মা পড়ায় তাকে শিশু বইখানি। তার স্কুল নেই, মাই তার স্কুল। মাঝে মাঝে আসে কাকা মাসি মামা, সুদূর যেভাবে কাছাকাছি আসে। আর আছে এক রেডিও মাতুল। কার গলা মা ও? প্রশ্নটি করে বারবার একই জবাব পেয়েছি, ও তোমার মামা, থাকে কাশ্মীরে। জানি মা ও কথা বলে মিছিমিছি। যেভাবে কখনো অনিত্য রাতে চাঁদ দেখে লোকে বলে চাঁদ মামা,
গত জন্মের সেই ধারাপাতে এক এককে ফুল দু এককে জামা। 3, চীন ভারত যুদ্ধের সময়ই গাময় পাঁচড়া হলো আমার। মার পাশে শুয়ে যুদ্ধের গল্প শুনতে চাইতাম, রেডিও উগরে দিচ্ছিল যুদ্ধ যুদ্ধ ভাব, জোয়াই জুড়ে উত্তেজনা। কোথায় চীন আর কোথায় জোয়াই, কোথায় বা ভারতবর্ষ? আমরা কি সত্যিই ভারতবর্ষে থাকি? তাহলে দিল্লি এত দূরে কেন মা? কলকাতা আরও কত দূরে? আচ্ছা, চ্যাটার্জি মাসে আমাকে বাঙাল কেন বলে? বাঙাল মানে তো মুসলমান। এখন এই 2008 সালে আমার ছেলে তার ড্রয়িং খাতার পাতায় ভোঁতা পেন্সিলের আরেকটা দাগ দিচ্ছে। আমি তার আগের দাগ ছুঁয়ে এ জন্মে ফিরে আসতে চাইতেই আরেকটা তেপান্তর বাস। ও মা, বাসটা নাকি শিলচর ফিরে যাবে। একটা আবছা ধুধু পথ কাগজ থেকে মানচিত্রে, মানচিত্র থেকে আমার জন্ম ছুঁয়ে চলে যাচ্ছে কোথায়? ফজরের আজান রাঙা একটা ভোরের দিকে। কিন্তু আমি তো এখন জোয়াইতে, আমার গায়ে খোস পাচড়া। আমি তখন স্কুলে যাই, কনভেন্টে। আমার মিস আমার কান্না থামাতে লজেন্স দেয়। ছোট্ট একটা ডেস্ক, ড্রয়ার আছে, সেখানে আমার বই থাকে। সবাই যখন এ ফর এপল, বি ফর বয় বলে চেঁচায়, আমাকে পড়তে হয় না, রং করতে হয় ছোট ছোট চার কোনায় আর গোলে আর ত্রিভুজে। আর মিস আমাকে মাঝে মাঝেই চুমু খায়। মিসের গায়ে মায়ের গন্ধ নয়, অন্যরকম আষ্টে গন্ধ ভাসে। রোববার সকালে আমি গির্জায় যাই বাহাদুরের কোলে চেপে, মা আমার বাঁ হাতের কোড়ে আঙুলে ছোট্ট একটা কামড় দেয়। ফিরে মার পাশে শুয়ে গল্প শুনি, মধুদাদার গল্প, ঈশ্বরের গল্প, যুদ্ধের গল্প। সারা শরীরে চুলকয় আমার। সেই থেকে যুদ্ধের কথা শুনলেই মনে হয় পৃথিবীর গায়ে আবারও পাঁচড়া হলো তাহলে। 4, এসবই কালো ছবি, ধোঁয়া ও জলময়। এসবে নেই কোনো মেরা মহান। আমি কি ভারতীয়? কিভাবে ভারতীয়? সস্তা হিন্দিতে, ভালো ভাষায়? আমার কথাটা তো ভালো ভাষায় নয়, আমার বুক জোড়া আঞ্চলিক। আমার মাথা ভরা, আমার ভাষা ভরা, আমার গান ভরা ভিন্ন সুর। সে সুরে প্রতিদিন আকাশ খুলে যায়, আজান গান আর সান্টাক্লজ। আমি কি বাঙালি? আমি কি অসমিয়া, খাসিয়া, গারো, মিজো? বুঝি না সব। বাবার বন্ধু ও কলিগ কেউ এলে মা একা বোকা বোকা চাজে বানায়। ভীষণ ভুইফোড় হল্লা ভেসে আসে, আমরা ওরা যার মূল্যবোধ। বাবার বন্ধুরা সবাই চিঠি কাকু। এখন বুঝি কেউ যক্ষ নন, মন্দাক্রান্তা যে তাদের ছন্দ না, প্রেমের পথে কেউ হাঁটেননি। 5, ছেলে তার কাগজে আরেকটা দাগ দিচ্ছে, ঝাপসা এলোপাথারি। ও ছেলে, আমাকে আর ঘোরাসনে তুই, এত দাগ। এ তো হাফলংয়ের রাস্তা, লেকের জল, টিলার ওপর পোস্ট অফিস কোয়ার্টার। আমরা যেতেই তখনও আগের পোস্টমাস্টার আর তার স্ত্রী কোয়ার্টার ছাড়েননি। মার কপালে জুটল আগের পোস্টমাস্টারনি মাসির পোষা অনেকগুলি মুরগি আর ছোট্ট একটা ক্ষেত, যেন হাতের চেটোয় কাটাকুটি, আয়ুরেখা, আলু গাছ, ফুলকপি গাছ, বিন, টমেটো, শিম ঝাড় আর বেগুন। মুরগিরা খুব ভরে ওঠে, ডাক পাঠায় পোস্ট অফিসের বাক্সে। সেখান থেকে চিঠিরা উড়ে যায় স্বপ্নে স্বপ্নে, আকাশময় আকাশময়। আমার স্বপ্নের আকাশটা খুব ছোট্ট, ছোট মানুষের ছোট আকাশ, ছোট স্বপ্ন, ছোট ছোট। আমরা কেন ওদের ওরা বলি মা? ডিমাসাদের, অসমিয়াদের। ওরা কেন আমরা নয়? দুদিন পর মুরগিরা মরতে শুরু করলো একটার পর একটা। প্রতিবেশিনী সমরেন্দ্র মাস্টারনি বললেন অলক্ষণ। মা সত্যনারায়ণের সিন্নি চড়ালেন। আমি সিন্নি খেয়ে জীবনে প্রথম বাঙালি হলাম। তারপর মার পেটে ব্যথা, আমরা শিলং যাব, আমার আরেকটা ভাই কিংবা বোন হবে, টিকিট হয়ে গেছে, শিলংয়ে মামা বাড়ি। আমি রেডিওর কথা ভাবছি, কাশ্মীর মামুর কথা ভাবছি। যাবার দিন সকালে মার কানের দুল হারিয়ে গেল রাস্তায়। ওটাও নাকি কুলক্ষণ। আমরা সবাই, বাবা, বাহাদুর আর আমি, আঁতি পাতি করে খুঁজলাম, দুল কিছুতেই সুলক্ষণ হয়ে ধরা দিল না। একটা দোল এলো, নাকি সেই শেষ দোল আমার জীবনে। সবাই সবাইকে রং মাখাচ্ছে যখন মামার বাড়িতে, তখন প্রচুর লোক। একটা ট্যাক্সি এলো, মা আমাকে চুমু খেয়ে আসি বলে চলে গেল হাসপাতালে, পাতালে। রাতে ছোট্ট স্বপ্নের ছোট্ট আকাশে ঘুমিয়ে পড়া আমি জেগে উঠে শুনলাম উলু, শুনলাম আমার একটা বোন এসেছে। আরো রাত্রিরে বড়দের চিৎকারে ফেটে গেল স্বপ্নের ছোট আকাশ। দিদিমা সাপ সাপান্ত করছেন ভগবানকে। ওই এক রাতের জন্যই নাস্তিক হয়েছিলেন তিনি। কিচ্ছু না বুঝে আবার পাখির ছানার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে গাড়ি এসে দাঁড়ালো একটা সাদা কাপড়ে ঢাকা মানুষ,
মানুষ যেটা বুঝতে পারছি, কিন্তু সবাই কাঁদছে কেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? শিলং, কোথায় গেল তোমার অতল হাসি খুশি? 6, শিলং মানে সে আমাদের রাজধানী। অন্ধকারে তাকে তো আর দেখিনি, অথচ যখন শ্মশানে গিয়ে মায়ের লাশ, নগ্ন মাকে দেখেছি, আর আমার শ্বাস আমার কাছেই অনাবশ্যক প্রগল্ভ। শিলং, তোমায় কি করে আর যে ভুলবো? তুমি তো আমায় দেখিয়েছিলে শ্মশান দ্বার, মৃত্যু ছুঁয়ে জেনেছিলাম তুমি আমার। 7, আমরা ততক্ষণই ট্যুরিস্ট একটি জনপদের, যতক্ষণ তার শ্মশানে কিংবা গোরস্থানে আমাদের পা পড়ে না। যে দেশ মৃত্যু দেখায় না, সেই দেশ কখনো স্মৃতির দেশ হয়ে ওঠে না, কারণ মৃতরাই তো আমাদের স্মৃতি। ছেলে ইরেজার হাতে নিয়েছে, এক্ষুনি নিজের আঁকা সব দাগ মুছে দেবে। মুছে দিলে আমি ফিরবো কি করে তার কাছে? ও ছেলে, আমার জন্ম জন্মান্তরের ছেলে, গত জন্ম থেকে ডেকে বলছি, মুছিস না ও দাগ, মুছিস না, আমার ফেরার রাস্তা বন্ধ করিস না। সেই যে মাকে পুড়িয়ে এসেছিলাম, তারপর অনেক দিন পর স্কুলে গিয়ে বুঝেছি ABCD ভুলে গেছি আমি। কেউ বোঝেনি সে সময়, শুধু অনেক পরে তোর মা অনেক অনেক দিন পরে বুঝেছিল। আমার সে সময় সাময়িক স্মৃতি গ্রহণ হয়েছিল, বিস্মৃতি গ্রাস করেছিল আমার স্মৃতিকে। তাই নতুন করে ইংরেজি বর্ণমালা শিখতে হলো আমায়, তা বাংলা স্কুলে। তাই আজকাল সবসময় আমার কেমন যেন ভয় ভয় করে, কখন বাংলাও ভুলে যাব, কখন সূক্ষ্ম নষ্ট ভাষাহীন হয়ে যাব আমি। ইংরেজি স্কুলে পড়িস তুই ছেলে, আমার জন্ম জন্মান্তরের ছেলে, আমিও পড়তাম। হ্যাঁ, ইংরেজি ছিল আমার পিতৃভাষা। তোরও তাই নাকি তোর মাতৃভাষাই ইংরেজি? কিন্তু আমার একটা মানচিত্র ছিল, তোর তো তা নেই। তোর তো আছে শিলচর, তারপর ব্যাঙ্গালোর, সবশেষে আমেরিকা। কেমন সরল চৌকো একটা মানচিত্র, যার কোনো ইতিহাস নেই। এরকম মানচিত্রে মন বাঁধিস না তুই, ছবিটা আবার আঁক। কি সুন্দর ল্যান্ডস্কেপ আঁকিস তুই, এবড়ো খেবড়ো দাগময়, ঠিক আমার মানচিত্রের মতো, যার আছে প্রচুর বাঁক আর প্রচুর ইতিহাস। দেশভাগ আর রিফিউজি ক্যাম্প, কলকাতার দিকে না গিয়ে কেন যে ট্রেনটা এদিকেই চলে আসে, তাও কি মৃত্যুরই টানে, যে মৃত্যু স্মৃতি ধরে রাখে? ও ছেলে, ওরকম সরল চৌকো মানচিত্রে বিশ্বাস করিস না তুই। মানচিত্র খুব জটিল, ধাঁধাময়, ভুতুড়ে, তাতে যতটুকু আলো আছে তার চেয়ে বেশি অন্ধকার। আমাদের মানচিত্রে কত বাঁক, কত বিস্তার, কত তাঁতাথই, তা কি জানিস না তুই? কত 18 মুড়া আর কত দুর্ঘটনা, কত দাগ ভাগ, মনোবিকলন, কত বেঁচে ওঠা, মরে যাওয়া। 8, ছেলের ছবি আঁকা বন্ধ হয়ে গেছে, কি করে ফিরি বলো এ জন্মে? সন্ধ্যা জাগছে জোয়াই আকাশেতে, সন্ধ্যা নয় যেন প্রত্নভাস। পুরনো